ওয়েলকাম টু ব্যাক মাই কম্পিউটার অফিসিয়াল স্কুল। আজ আমাদের পাওয়ার পয়েন্টের পরবর্তী ক্লাস। এই ক্লাসে আমরা পাওয়ার পয়েন্টের সব থেকে গুরুত্বপূর্ণ রিবন দেখতে চলেছি, যে রিবনের নাম হলো ড্রয়িং রিবন। হ্যাঁ, যদি আপনি ড্রয়িং রিবন না জানেন, আপনি কিন্তু পাওয়ার পয়েন্টের 70% কাজ জানেন না। তো আমাদের যে কোনো কাজকে সুন্দর থেকে অতি সুন্দর করে তোলা হয় একমাত্র ড্রয়িং রিবন থেকে। তো চলুন আজকের ক্লাসে প্রথম যে বিষয় জানবো সেটা হলো সেভ, এবং সেই সেভকে আমরা রিএডিট কিভাবে করব, এবং আমরা তার সঙ্গে দেখবো অ্যারেঞ্জ অপশনের কাজ, এবং সর্বশেষ কুইক অপশনের কাজ আমরা দেখব। তো যারা এর আগের ক্লাস করছেন এবং যারা নতুন, ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করবেন। ছোট্ট একটা ইন্ট্রোর সঙ্গে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে আসবো। তো আমরা ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আমরা সরাসরি পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা খুলে নেব। এই জন্য আমি এখান থেকে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা খুলে নিলাম। অ্যান্ড খুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা স্লাইড আছে, কিন্তু তার মধ্যে লেআউটের কিছু কাজ আছে। আমি লেআউটের কাজগুলো আপনাদের সামনে কিন্তু ডিলিট করে দেব। ওকে, অ্যান্ড আমি এখান থেকে সিলেক্ট করে ব্যাকস্পেস দিয়ে আমরা ডিলিট করে নেব। অ্যান্ড সবার আগে আমি দেখাবো ড্রয়িং যে রিবনটা আছে এখান থেকে এই পর্যন্ত, এই যে ড্রয়িং রিবনের মধ্যে আমরা সেভ কিভাবে নেব। দেখুন, আমরা যদি চাই আমাদের ইচ্ছে মতো এখান থেকে সেভ নিতে পারি। আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম সেভ আছে, এর মধ্যে বিশেষ কিছু সেভ আছে আমি দেখাবো এই ক্লাসে। তো এখান থেকে আমি রেক্ট্যাঙ্গেল নিলাম অ্যান্ড সরাসরি কিন্তু আমরা ড্রয়িং করে দিলাম। ড্রয়িং করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু রেক্ট্যাঙ্গেল একটা বক্স। ওকে, যদি চাই এই রেক্ট্যাঙ্গেল বক্সের মধ্যে ডিজাইন করব, সেটা কিন্তু আমাদের ফরম্যাটে চলে আসতে হবে। তো ফরম্যাটের ক্লাসটা আজকে আমি দেখাবো না, কারণ আজকে দেখালে আমি আজকের এই ক্লাসটা ক্লিয়ার করতে পারবো না। তো এই জন্য আমরা সরাসরি হোমে চলে আসবো। অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন আজকে যে আমাদের ড্রয়িং রিবন আছে, এই ড্রয়িং সেকশনটা কিন্তু আমাদের ক্লিয়ার করতে হবে। তো এখান থেকে কিন্তু এইভাবে আপনি চাইলে বিভিন্ন শেপ নিতে পারেন। আমরা এখান থেকে শেপ নিলাম। সাপোজ আপনার এই শেপটার মধ্যে কি হতে পারে না, কোন রকম কালার ডিজাইন আমরা যদি লিখতে চাই তাহলেও কিন্তু এখানে লিখতে পারবো, সমস্যা নেই। কিন্তু এখানে যদি আপনি চান যে আমি শেপ না নিয়ে টেক্সট বক্স নিয়ে কাজ করব, তাহলে কিন্তু আপনি সেক্ষেত্রেও আপনি নিতে পারেন। এখানে দেখুন, এটাকে বলা হয় টেক্সট বক্স। আমরা এখান থেকে টেক্সট বক্স নেব অ্যান্ড আমাদের ইচ্ছে মতো আমরা টেক্সট বক্সটাকে ড্র করে নেব, যেটা আমাদের একদম লেআউটের মধ্যে দেখতে লাগবে। আমরা এখান থেকে কিছু লিখে নেব। আমরা এখানে কম্পিউটার অফিসিয়াল স্কুল লিখে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের সেই টেক্সট বক্সের মধ্যে কিন্তু লেখা যায়। এটাকে টেক্সট বক্স বলা হয়, এটাকে নর্মাল বক্স বলা হয়। ওকে, অ্যান্ড আপনি যদি চান আমার ইচ্ছে মতো আমি একটা শেপ তৈরি করব, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফিড ফর্ম নিতে হবে। এই ফিড ফর্ম নিলে কি হয়, আমরা এখান থেকে সাপোজ স্টার্ট করলাম, দেন এভাবে আমরা শেপ নিতে পারবো। যেখান থেকেও আমাদের যেভাবে ইচ্ছে আমরা সেভাবে নিতে পারবো। অ্যান্ড আমরা শুরু যেখানে করেছি শেষ সেখানে করে দেবো। ওকে, তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ইচ্ছে মতো আমরা শেপ নিতে পারছি, এবং পরবর্তীতে আমরা কিন্তু এটাকে নিয়ে ডিজাইন করতে পারবো খুবই সুন্দরভাবে। আমি আস্তে আস্তে দেখাবো, বাট আপনারা এখান থেকে ফিড ফর্ম নিলে আপনাদের ইচ্ছে মতো শেপ কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। ওকে, অ্যান্ড আমি চাইবো এই যে শেপগুলো আছে, এই সমস্ত শেপগুলো আপনারা ক্লিয়ার করবেন, কিভাবে নিতে হয় কিভাবে নেবেন এগুলো আপনারা ক্লিয়ার করবেন। তবে কোনো শেপকে আপনি যদি রিএডিট করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার কি করবেন। দেখুন, আমাদের রিএডিট অপশনটা কিন্তু সব ক্ষেত্রে আসে না। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেক্ট্যাঙ্গেল বক্স আছে। তো এই রেক্ট্যাঙ্গেল বক্স যদি আমি ড্র করে নিই, তাহলে এখানে কিন্তু আমাদের রিএডিট বাটন আসে না, যেহেতু এটা কোনো ডিজাইন নয়, এটা একটা চারকোনা বক্স। যদি আমরা এখান থেকে কোনো ডিজাইন শেপ নিই, মানে আপনি মনে করেন যে এই যে শেপগুলো আমরা ড্র করি, এই শেপগুলো কিন্তু আমরা হেডিং এ বিশেষত কাজে লাগাই। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা একটা শেপ নিয়েছি। এই শেপটা কেমন দেখতে আপনারা বুঝতে পারছেন। যদি আমাদের এই যে দুই মাথায় যে গুলানো আছে, এই গুলানোটা যদি আমরা বাড়াই বা কমাই, সেক্ষেত্রে আমাদের দেখুন এই যে সিলেকশনটা করেছি এর মধ্যে একটা ইয়েলো পয়েন্ট আছে। আর আদার্স যে নর্মাল শেপগুলো আছে তাদের মধ্যে কিন্তু ইয়েলো পয়েন্ট আসে না। অতএব এদের মধ্যে কোনো ডিজাইন নেই বলে আমাদের ইয়েলো পয়েন্টগুলো আসে না। তো এই ইয়েলো পয়েন্ট যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এই শেপের বাকি যে অংশগুলো একটু পেঁচানো টাইপের আছে, সেই পেঁচানোটা বেড়ে গেছে। তো আপনি চাইলে কিন্তু এই ইয়েলো পয়েন্ট দিয়ে বাড়াতে পারেন অতি সহজে। ওকে, তো এইরকম বিভিন্ন শেপ আছে, যে শেপগুলো নেওয়ার পরে আমরা এখানে এডিট করতে পারবো। যেমন আপনি মনে করেন যে এই যে শেপটা আমরা নিলাম, এই শেপটা আপনারা দেখতেই পাচ্ছেন যদি আমরা এই যে ডিজাইনটা কমাতে বা বাড়াতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ইয়েলো পয়েন্টটাকে কমাতে হবে বাড়াতে হবে। এক্ষেত্রে আপনার ইয়েলো পয়েন্ট আসবেই যদি আপনার সেই শেপের মধ্যে ডিজাইন থাকে। ওকে,
আসুন আমাদের পরবর্তী অপশন হলো অ্যারেঞ্জ। আর এই অ্যারেঞ্জ যদি আপনার ক্লিয়ার না থাকে তাহলে সমস্ত কাজের মধ্যে বা ডিজাইনের মধ্যে আপনি কিন্তু প্রবলেমে পড়বেন। তো আসুন আমরা অ্যারেঞ্জটা ক্লিয়ার করে নিই। অ্যারেঞ্জ হলো এটাই, আপনি দেখতেই পাচ্ছেন যে দুটো শেপ কিন্তু পরপর আছে এবং এই যে শেপগুলো পরপর আছে আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে প্রথমে কে আছে এবং শেষে কে আছে। অ্যান্ড আপনি শেষের দিকে দেখতে পাচ্ছেন রেক্ট্যাঙ্গেল বক্স এবং উপরের দিকে দেখতে পাচ্ছেন আমাদের সেই ডিজাইন শেপ। ওকে, এবারে এক্ষেত্রে হতে পারে যে আপনার পেছনের যে শেপটা আছে আপনাকে সামনে আনতে হবে, ওকে, বা সামনের যে শেপটা আছে সেটাকে পেছনে নিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু খুব সমস্যা হয় কাজের মধ্যে। যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে কোনো সমস্যা হবে না। তো আমরা কি করব, কোন শেপটাকে আমরা উপরে নিয়ে এসেছি বা কোন শেপটাকে পেছনে নিয়ে যাব সেটাকে সিলেক্ট করব। আমরা এটাকে উপরে নিয়ে আসতে চাইছি। এবারে আমরা এখান থেকে অ্যারেঞ্জে যাব অ্যান্ড এখানে আপনি দেখতেই পাচ্ছেন ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক, ব্রিং টু ফরওয়ার্ড, সেন্ড টু ব্যাকওয়ার্ড। এই যে ব্রিং টু ফ্রন্ট একেবারে সামনে আসার জন্য, আপনি যদি চান একেবারে পেছনে নিয়ে যাবেন তাহলে একেবারে পেছনে নিয়ে যেতে পারবেন, এবং আপনি যদি চান যে একজনের উপরে এবং একজনের নিচে নিয়ে যাব, যেমন আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিডিলে আছে, সবার শেষে কিন্তু রেক্ট্যাঙ্গেল আছে। ওকে, আপনি যদি চান একজনের উপরে নিয়ে যাব মানে এই যে ডিজাইনটা আছে এর উপরে আসবে, এর উপরে কিন্তু আসবে না। ওকে, তো সেক্ষেত্রে আমরা রেক্ট্যাঙ্গেল বক্সটাকে সিলেক্ট করব অ্যান্ড আমরা অ্যারেঞ্জে যাব। এখানে আমরা ব্রিং টু ফরওয়ার্ডে ক্লিক করব মানে একজনের সামনে যাওয়ার জন্য। অ্যান্ড ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শেপটা কিন্তু মাঝখানে মানে একজনের উপরে চলে এসেছে। আবারও যদি আমরা ব্যাকওয়ার্ড করি তাহলে আপনারা দেখতে পাবেন যে আমাদের শেপটা কিন্তু পেছনে চলে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পেছনে চলে গেছে। যদি আমরা আবার সামনে নিয়ে আসতে চাই, অ্যাকচুয়ালি এটা যদি আমরা একটু শেপটাকে যদি ভিন্ন কালার দিই তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন যে কে কার আগে এবং পরে আছে। ওকে, তো আমরা রেক্ট্যাঙ্গেলটাকে যদি সবার সামনে নিয়ে আসি তাহলে এখান থেকে আমরা অ্যারেঞ্জ থেকে সরাসরি ফন্টে ক্লিক করব। এইভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের শেপের পজিশন কিন্তু খুবই সহজে চেঞ্জ করে নিতে পারেন। আপনারা কিন্তু এই অ্যারেঞ্জের কাজগুলো খুবই সুন্দরভাবে প্র্যাকটিস করে নেবেন। আসুন আমি একটু জুম বাড়িয়ে নিয়েছি, কারণ হলো আমরা যে অপশনসটা দেখতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ। সেটা আমাদের কাজের মধ্যে খুবই কম সময়ের মধ্যে আমাদের খুবই সুন্দর ডিজাইন তৈরি করে দেয়। তো আমাদের শেষ পয়েন্ট হলো কুইক স্টাইল অপশনস। এই কুইক স্টাইল অপশনস কি কাজ করে দেখুন, আমরা এটা একটা রেক্ট্যাঙ্গেল নিয়েছি, এটা একটা ডিজাইন নিয়েছি এবং এটাও একটা ডিজাইন। ওকে, তো এখানে দেখুন রেক্ট্যাঙ্গেলটা যদি আমরা ডিজাইনে পরিণত করতে চাই, কেমন ডিজাইন সেটা আমার মনে নেই, অবশ্যই আমি করতে পারবো কিনা জানি না। তো সেক্ষেত্রে আমরা কুইক স্টাইল অপশানে চলে যাব। এই কুইক স্টাইল অপশানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্টাইলের কিন্তু এখানে আছে বাটন টাইপের। আপনারা চাইলে এখান থেকে কিন্তু ইজি প্রসেসে আপনারা ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। যেমন আমি একটা বাটন টাইপের তৈরি করব। এখানে সিম্পলি আমরা শেপটাকে ছোট করে নিয়েছি অ্যান্ড এখানে দেখুন শেপটা আমি রাখলাম অ্যান্ড সরাসরি আমরা কুইক স্টাইলে যাব। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম শ্যাডো বা কালার দিয়ে কিন্তু তৈরি আছে, যেটা কিনা আগে ছিল না। আমি আবার একটু জুম করে আপনাদেরকে সহজে বোঝাতে চাইছি যে আপনারা সহজে বুঝে নেন। এখানে দেখুন আমাদের কিন্তু এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে, এই রেক্ট্যাঙ্গেলটা আমরা একটা বাটন টাইপের আকৃতি করব। ওকে, তো আমি একটু ছোট করে নিলাম। ওকে, অ্যান্ড আমরা সরাসরি চলে যাব সিলেক্ট করে কুইক স্টাইলে। আসার পর আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টাইলের আছে। আমরা চাইলে কিন্তু এখান থেকে ডিজাইনটা ক্লিক করে আমরা এখানে অ্যাপ্লাই করে দিতে পারি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটু শ্যাডো টাইপের বাটন টাইপের আছে। ওকে, তো চাইলে কিন্তু আমরা আবারও এখান থেকে বিভিন্ন স্টাইলে এখান থেকে শেপ পরিবর্তন মানে চেঞ্জ করে আমরা নিতে পারি। এখান থেকে কুইক স্টাইল দিয়ে আপনি শেপটাকে যদি আমরা লিখি তাহলে কিন্তু ওখানে যে স্যাম্পেলটা দেখায় সেই স্যাম্পেলেইভাবে কিন্তু হবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন শেপের মধ্যে বিভিন্ন রকম লেখা কিন্তু হয়ে থাকে আর সেই লেখা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। ওকে, তো আমি আশা করব ক্লাসটি খুবই সুন্দরভাবে বুঝেছেন, খুবই সুন্দরভাবে প্র্যাকটিস করে নেবেন এবং যদি এই ক্লাসে কোনো রকম সমস্যা বা প্রবলেম এসে থাকে আমাকে অবশ্য কমেন্ট করবেন। আপনার মূল্যবান সময় থেকে একটু সময় দিয়ে ক্লাসটি করার জন্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তী ক্লাস নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।